বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভাগবত গীতার 10ম অধ্যায়ের 12তম দিন আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক: দণ্ড দময়তাস্মি নীতিরশ্মি জিগীষতাম মৌনং চৌবাস্মি গুজ্জানাং জ্ঞানবতা মহম। শ্রীল প্রভুপাদের গীতার গান। শাসনকর্তার সেই আমি হই দণ্ড, ন্যায়াধীশগণ মধ্যে আমি সেই ন্যায্য, গুপ্ত যে বিষয় হয় তার মধ্যে মৌন, জ্ঞানীদের আমি জ্ঞান আর সব গৌণ। অনুবাদ: আমি দমনকারীদের মধ্যে দণ্ড, জয়াভিলাষীদের মধ্যে নীতি, গুহ্য ধর্মের মধ্যে মৌন এবং জ্ঞানবানদের মধ্যে জ্ঞান। তাৎপর্য: শাসকেরা দুর্বৃত্তদের শাস্তি দেন। দুর্বৃত্তদের শাসন করার যে দণ্ড তা শ্রীকৃষ্ণের প্রতিভূ। মানুষ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে। তাদের সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছে নৈতিকতা, শ্রবণ, মনন এবং ধ্যান আদি গুপ্ত কার্যকলাপের মধ্যে মৌনতাই হচ্ছে সবচেয়ে গূঢ়, কারণ মৌনতার মাধ্যমে অতি শীঘ্র পারমার্থিক উন্নতি লাভ করা যায়। জ্ঞানী তাকে বলা হয় যিনি জড় পদার্থ এবং চেতন আত্মার পার্থক্য নিরূপণ করতে পারেন, অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্টা এবং অনুৎকৃষ্টা প্রকৃতির পার্থক্য নিরূপণ করতে পারেন। এই জ্ঞান হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্লোক: যচ্চাপি সর্বভূতানাং বীজং তদহমর্জুন ন তদন্তি ন তদস্তি বিনা যৎসান্নয়া ভূতং চরাচরম। শ্রীল প্রভুপাদের গীতার গান। সর্বভূত প্রবাহ বীজ আমি সে অর্জুন, আমি বিনা চরাচর সকল অগুণ। অনুবাদ: হে অর্জুন, যার সর্বভূতে বীজ স্বরূপ তাও আমি। যেহেতু আমাকে ছাড়া স্থাবর এবং জঙ্গম কোনো বস্তুরই অস্তিত্ব থাকতে পারে না। তাৎপর্য: সব কিছুরই একটা কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুই প্রকাশ হতে পারে না, তাই তাকে বলা হয় সর্বশক্তিমান। তার শক্তি বিনা স্থাবর ও জঙ্গম কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণের শক্তিতে যা স্থিত নয় তাকে বলা হয় মায়া, অর্থাৎ যা নয়। শ্লোক: নাতো হস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তপ এষো তুদ্দেশত প্রোক্ত বিভূতে বিস্তর ময়া। শ্রীল প্রভুপাদের গীতার গান। আমার বিভূতি দিব্য, নাহি তার অন্ত, সংক্ষেপে বলিনু সব শুনহে তপন্ত। অনুবাদ: হে পরন্তপ, আমার দিব্য বিভূতির অন্ত নেই, আমি কেবল সংক্ষেপে এই সমস্ত বিভূতির বর্ণনা করলাম। তাৎপর্য: বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যদিও ভগবানের বিভূতি এবং শক্তি নানাভাবে উপলব্ধি করা যায়, তবুও তার কোনো অন্ত নেই। তাই ভগবানের সমস্ত বিভূতি এবং শক্তি বর্ণনা করা যায় না। শ্রীকৃষ্ণ অর্জুনের কৌতূহল নিবারণ করবার জন্য তাকে তার অনন্ত বৈভবের কয়েকটি মাত্র উদাহরণ দিলেন। শ্লোক: যদ যদ্দি ভূতিমৎ সত্য শ্রীমধু শ্রীম দর্জিতমেব বা তত্ত্বদেবাব গচ্ছ তং মম তেজোহংস সম্ভবম। শ্রীল প্রভুপাদের গীতার গান। যেখানে বিভূতি সত্তা ঐশ্বর্যাদি বল, সেই সব আমার কৃপা জানিবে সকল, আমার তেজাংশ দ্বারা হয় সে সম্ভব, সেখানে আমার সত্তা করো অনুভব। অনুবাদ: ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন বল প্রভাবাদির আধিক্য যুক্ত যত বস্তু আছে সে সবই আমার শক্তির অংশ সম্ভূত বলে জানবে। তাৎপর: এই জড়জগতেই হোক বা অপ্রাকৃত জগতেই হোক, যা কিছু সুন্দর বা কিছু চমৎকার, তার সবই শ্রীকৃষ্ণের বৈভবের নিতান্তই আংশিক প্রকাশ মাত্র। যা কিছুই অস্বাভাবিক ঐশ্বর্যমণ্ডিত তা শ্রীকৃষ্ণের বৈভবের প্রতিভূ বলে বুঝতে হবে। শ্লোক: অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তবার্জুন বিষ্টবাহু মিদং কৃতস্ন মেকাংসেন স্থিত জগৎ। শ্রীল প্রভুপাদের গীতার গান। অধিক কি বলি অর্জুন, সংক্ষেপে শুনো। আমি সে প্রবিষ্ট হই সর্বশক্তিগুণ, জগতে সর্বত্র থাকি আমার একাংশে, সত্যবৎ জয় জড়মায়া তাই সে প্রকাশে। অনুবাদ: হে অর্জুন, অধিকার কি বলবো, এই মাত্র জেনে রাখো যে আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে রয়েছি। তাৎপর্য: পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মা রূপে প্রবিষ্ট হয়ে এই জড় জগতে সর্বত্র বিরাজমান। ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে এই জগতের কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই, তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই। আমাদের জানতে হবে যে সব কিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন। ব্রহ্মা থেকে
শুরু করে একটা ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে, কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনিই তাদের প্রতিপালন করছেন। এখানে দেব দেবদেবীদের পূজা করতে নিরুৎসাহিত করা হচ্ছে, কারণ শিব আদি মহা দেবতারাও হচ্ছেন ভগবানের অনন্ত ঐশ্বর্যের অংশ মাত্র। ভগবানই হচ্ছেন সব কিছুর উৎস এবং তার থেকে আর কেউ উচ্চতর নেই। তিনি অসমর্থ, অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে, এমনকি ভগবানকে যদি ব্রহ্মা, শিব, দুর্গা, কালী ইত্যাদি মহা দেবদেবীদের সমান বলে মনে করে, তাহলে তখনই সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয়। বিভিন্ন শাস্ত্রের বর্ণনার মাধ্যমে শ্রীকৃষ্ণের শক্তি এবং বৈভবের কথা অবগত হলে অনায়াসে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব উপলব্ধি করা যায় এবং তার ফলে অনন্য ভক্তি সহকারে তার সেবায় মনকে প্রবৃত্ত করা যায়। তার অংশপ্রকাশ সর্বভূতে বিরাজমান পরমাত্মার প্রভাবে ভগবান সর্বব্যাপ্ত। শুদ্ধ ভক্তরা তাই একাগ্রচিত্তে ভগবানের সেবা করেন, তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ের ৮ম থেকে ১১ শ্লোক পর্যন্ত বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি। পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গ লাভ করে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যে সিদ্ধান্ত করেছেন এই বলে, যচ্ছক্তি লেশাৎ সূর্যাদা ভবন্তুক্র তেজস যদংশেন ধৃতং বিশ্বং স কৃষ্ণ দশমেহর্চতে। ভগবান শ্রীকৃষ্ণের শক্তি থেকে এমন কি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়, সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য। ভক্তি বেদান্ত হয় শ্রীগীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এতে শ্রীমদ্ ভাগবত গীতার ১০ম অধ্যায়ের বিভূতি যোগ বিষয়ক শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো।